ধরো সুকুমার জেলে যা, ফাঁসি যা, ফাঁসি যা। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার দত্তকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিজেপির কর্মী ও সমর্থকরা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা সুকুমার দত্তের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। থানা থেকে সুকুমার দত্তকে বার করার সময় বিজেপির কর্মী ও সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তারপরই একের পর এক ডিম তাকে লক্ষ্য করে ছোড়া হয়। একই সাথে চলে স্লোগান। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় থানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। এই প্রসঙ্গে পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে ধরা পড়েছে সে একটা বোড়ে, এদের মাথার ওপরে দুই কাউন্সিলর, 24 নম্বরের লাভলি রায় আর 23 নম্বরের হচ্ছে দেবু সাই, যারা কোটি কোটি টাকা এইরকম সুকুমার দত্তদের মাধ্যমে তুলিয়েছে এবং মানুষের উপরে অত্যাচার করিয়েছে। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে দুটো মাথা এখানে এইসব করিয়েছে, অর্থাৎ এই দুই কাউন্সিলর, এদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করে ভেতরে ভরতে হবে। কারণ মিনিমাম এই 15 বছরে এরা মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা এই দুটো ওয়ার্ড থেকে তুলেছে। আর এই সুকুমাররা তাদের হয়ে তুলেছে এবং তুলে নিজেরা ভাগ রেখেছে আর 75 ভাগ এদেরকে পাঠিয়েছে। তাই আমাদের দাবি এটা ছিল, আমাদের দাবি ডিম মারা নয়। আমরা তো বরঞ্চ আমাদের গায়েও দু একটা ডিম এসে পড়লো, জনগণ রেগে গিয়ে করেছে। আমরা তো জনগণকে শান্ত করার চেষ্টা করেছি মাত্র। কি নাম আপনার? রাজীব ব্যানার্জি। আমরা ডিমটা ছুড়িনি, সাধারণ মানুষের ক্ষোভ এটা। ওর পাড়ার লোকের যাদের জমি দখল করেছে, যাদের কাছে তোলাবাজি করেছে কোটি কোটি টাকা, যাদের উপর অত্যাচার করেছে, যাদের সন্ত্রাস করেছে, এটা তার ফসল। পাবলিক করেছে, আমরা কিছু করিনি। আমরা আমাদের রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে দিয়ে দিয়েছে কোনো তৃণমূল নেতার গায়ে হাত দেওয়া যাবে না। আমরা হাতও দিন, প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসন নিয়ে গেছে কোর্টে। পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল।